সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وأيضا قال بسم الله الرحمن الرحيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا বাড়ির মানুষ আশা লাগে না মাহফিলে দোকানে যেগুন আছে এগুন এলে মাঠে যাওয়া হবে না অথচ বড় দুঃখের বিষয় মানুষ রহমতের ফেরেশতাদের দাওয়াত গ্রহণ করে না শয়তানের দাওয়াত মানুষ গ্রহণ করে দলিল দলিল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরানি জবান মোবারকে বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোবারক জায়গা হলো মসজিদ সর্বনিকৃষ্ট জায়গা হলো দোকানপাট হাট বাজার দোকানে ডাকে শয়তানের চালারা মাহফিলে ডাকে রহমতের ফেরেশতারা মসজিদ কেন শ্রেষ্ঠ হলো যে কোরআন হাবিবের উপর নাযিল হয়েছে ওই মসজিদে নামাজে ওই কোরআন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের শিখানো সুন্নাত মুবারাকা ওই কোরআন শরীফ তেলাওয়াত হয় মসজিদ শরীফের ভিতরে এই জন্য মসজিদ সর্বশ্রেষ্ঠ আর দোকান হলো সর্বনিকৃষ্ট দোকানে ডাকে শয়তানের দলেরা আর মাহফিলে ডাকে যে কোরআন মসজিদে তেলাওয়াত হয় ওই কোরআনে মাহফিলে তেলাওয়াত হয় এ পাগলারা হাবিবের উম্মতেরা তোমরা মাহফিলে যাও আজকে মুসলমানদের এত পরিণতি কেন মুসলমান কেন এত নির্যাতিত মুসলমান কেন এত নিষ্পেষিত মুসলমান কেন এত অবহেলিত
মুসলমান কেন এত লাঞ্ছিত? কারণটা কি? কারণ হলো আমার আল্লাহ বলেছেন 19 পারায়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যদি আমি এখন আপনাদের ইমাম সাহেবরে জিজ্ঞাসা, আপনি কন্ত আমি এই এলাকায় মুসল্লি মোটামুটি কয়জন হইতে পারে? কই বোঝে 200, কথা 200। নামাজ পড়ে কয়জন? হুজুরে যদি সত্য কথা কয় তাইলে কই বোঝে হুজুর রেগুলার নামাজে 10 জন বেশি বোঝে। কথা বলেন না কেন? অথচ আল্লাহ বলতেছে মুসলমান যারা উম্মতে মুহাম্মাদি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে সুজদান ওয়া কিয়ামা, রবের জন্য, খোদার জন্য, আল্লাহর জন্য, প্রভুর জন্য, রহমানের জন্য, রহিমের জন্য, গফুরের জন্য, গফফারের জন্য, জলিলের জন্য, জব্বারের জন্য মুসলমান উম্মতে মুহাম্মাদি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন করবে। আবার রাতের বেলা এই বালাখালের মানুষ ঘুমাবে, কিন্তু এই পাগলারা না ঘুমায়া। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। মুসলমান রাত্রের অর্ধেকে জাগবে, অথবা 2 অংশ ঘুমাবে, 1 অংশে জাগবে। জায়গা কি করবে? লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুসলমান আমার আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কোরআন তেলাওয়াত করবে। তেলাওয়াত শেষ হলে নিয়ম মাফিক সিজদার সময় সিজদা দিবে। আজকে মুসলমানের ইমামরা যদি সত্য কথা বলে, একটু আগে বাজান বলছে 200 লোক এলাকার মুসলমান, কিন্তু নামাজ 10 জন ঠিক মতো পড়ে কিনা সন্দেহ। এমনি কি আমি সবজি কলা পাইবে? এত সোজা। যেই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এত সুন্দর করে আমি সাজিয়েছি, এত সুন্দর করে আমি জান্নাত মনোরম পরিবেশ দান করেছি। কেমন মনোরম? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মনোরমের কথা কোনদিন আপনার উম্মতেরা চিন্তাও করতে পারে নাই, কোনদিন চোখে দেখে নাই, কোনদিন কানে শুনে নাই। এত ভেরি বিউটিফুল জান্নাত। সুবহানাল্লাহ। আজকে এই জন্য মুসলমানদের এই পরিণতি। এই যে ফিলিস্তিনের জন্য দোয়া করি না প্রত্যেক দিন, না পারলেও দোয়া আমার আছেই, কিন্তু যা দেখলাম এখানে ম্যাক্সিমাম মহিলা তারা জিন্সের প্যান্ট পরে। কি বুঝলেন? কি বুঝলেন? জানি না আমাদের ভাগ্যে কি আছে। জান আপনি খানায় খাওয়া, এই তো ছেলে থাকতেছে ওখানে, 100 কিলোমিটার বা 110-20 কিলোমিটার জেদ্দা সাগরের পাড়ে যায় দেখবেন সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কি পরিস্থিতি। আমার তোমার মানুষের হজ করা আগ্রহ হারিয়ে ফেলবে, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের আগ্রহ হারিয়ে ফেলবে। মুসলমানের মুসলমানিত্ব চলে গেছে। আমাদের চরিত্র ইংরেজদের মধ্যে ঢুকেছে, ইংরেজদের চরিত্র আমাদের মধ্যে আসতেছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? নাউজুবিল্লাহ। এই যে দোকানে যেই বাজানগুলো আমি দেখে আসলাম, এটা প্রত্যেকটা বাজান বাড়ি থেকে বলে আসছে মাহফিলে যাই। কথা কয় না? কথা কয়। প্রত্যেকটা বাবাই বলে আসছে মাহফিলে যাই। এখন কেন তারা মাহফিলে আইসা দোকানে ঘরে শয়তান বলতেছে ভেরি বিউটিফুল শপ, ভেরি সব মানে দোকান না, ভেরি বিউটিফুল দোকান। বলি কি ভেরি বিউটিফুল? প্লাস্টিকের সালা দিয়া, কথা পাই, পাড়ের সালা দিয়া একটু দোকান সাজায় বলছে। যদি আজকে নিউ মার্কেট হতো, একজন লোকমা পাইতাম কিনা সন্দেহ। কথা কয় না? দেখে এলাম সালতারা স্যার, বড়রা স্যার, বাবা লেখকে বলছে 20 টাকা কমে বেচাই হবে না। লেখা দেখলাম 20 টাকা দিয়ে কিনতে হবে, নাই লেখাতে হবে না। আলহামদুলিল্লাহ, এটা ভালো, খারাপ না, কিন্তু আর কত 9:30 পর্যন্ত আপনারা দোকানে আসেন। মাহফিলের কি একটু হক আছে না? এখন বলবেন হুজুর আমরা আইতারি না, চায়ের দোকানে সময়, বড়ি রাস্তার দোকানে সময়, কটকটি ঝরঝরি, কথা বলে না। এই বাদাম
কিছুর দোকান, এই দোকান থেকে আমরা আসতে পারি না কেন? আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন নুরানি জবান মুবারকে মুসলিম শরীফে চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে গেছেন। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم সিনাক মারহাবা বলা যায় না। প্রথম অর্থ শুনলে নাউজুবিল্লাহ আসবে, লাস্টেরটা শুনলে মারহাবা শুধু না মাশাআল্লাহ আসবে, আলহামদুলিল্লাহ আসবে। বলে হুজুর কেন? অর্থ বুঝলে অর্থ শুনলেই বুঝবেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা শুনলেন একজন বিশিষ্ট সাহাবী, তার কাছ থেকে মুসলিম শরীফের একটা হাদিস মনে হলো বলে যায়। কেন মানুষ দোকান থেকে আসতে পারে না? মাহফিলের কথা বইলে আসলো, কেন দোকান থেকে ছুটতে পারে না? সেটার কারণ সভাপতি না, আমি না, মাহফিলের কোন কমিটি না, এইটা হলো বাটপার শয়তান, যিনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানেন নাই। কি হুকুম ছিল আল্লাহর? আল্লাহ বলেছিল নবীকে সম্মান করো, নবীকে সিজদা করো। শয়তান সবাই সিজদা করলো, কিন্তু বাটপার ওই কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সম্মান করলো, বাটপারে সম্মান করলো না, বাটপারের নাম হলো ইবলিস। কথা কয় না কেন? আমার আল্লাহ তাই আজকে আমি প্রমাণ করে ছেড়ে দিব, আমার ইবাদতের দাম ওই সময়ই হবে, আমার ইবাদতের মর্যাদা তখনই পাবে, আমার ইবাদতের ইজ্জত তখনই তোমরা পাবে, আমার ইবাদতের বিনিময় তখনই তোমরা পাবে, ইবাদতের ফজিলত তখনই তোমরা পাবে। ইবাদতের সাথে সাথে যদি আমার নবীর ইজ্জত থাকে, আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে আমি এই যে বন্ধ কইরা দিতেছি, আর চলবো না। কারণ আর আসবে সময় নেই, গমায় নেই, বাবু একখান টিকেট। এটাও সেখানে, এটাও সেখানে। আমার মাইন্ডটা যেন অন্যদিকে চলে যায়, আমার সব দলের মানুষ শুনতে পারবে। আমি আপনাদেরকে গালিগালাজ করি না, কিন্তু কোরআন আর হাদিসের কথা আমি ফাঁকি দিতে পারবো না। যদি আপনার নসিব ভালো হয়, নবীনগরের পাগলা লেখছে, যদি থাকি নসিবে আপনি আপনি আসিবে। কোরআন আর হাদিসের বাইরে কারো কোনো মন্তব্য চলবো? কথা বলেন না কেন? কোরআনে যদি পাওয়া যায় আপনি মানবেন না কেন? যদি না মানেন তাহলে বুঝবেন ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মরে দিদার করো দান, বলো দয়া করে মরে দিদার। কোরআন থেকে শুনবেন, হাদিস থেকে শুনবেন, যদি আপনার ভালো না লাগে বুঝবেন আপনার ইমানে গন্ডগোল। কেন আপনি কোরআনের কথা কেন মানতে মনে চায় না? হাদিসের কথা কেন আপনার মন মানতে মনে চায় না? তাই না কথা বন্ধ হওয়ালা কোনো বিহীনের দলে আপনি চলে গেছেন। কোরআনের কথা আপনার ভালো লাগে না, হাদিসের কথা আপনার ভালো লাগে না, কিন্তু ওস্তাদ একটা ভুল কথা বলতেছে, ওস্তাদের কথা আপনার ভালো লাগতেছে। কথা পায় না? আমার আল্লাহ 10 পারার 9 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে সূরাতুত তাওবায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আমার আল্লাহ বললেন, ওস্তাদ বড় না তোমার বাবা মাই বড়? আপনারা বলেন একটা কথা উত্তর চাই, ওস্তাদ বড় না বাপ মা বড়? কোরআন হাদিসের দৃষ্টিতে নো, ওস্তাদ হলো শরীয়ত। হাকিকতে বাবার মার কাছে ওস্তাদের কোনো ভ্যালুই নেই। কথা কয় না? কারণ আল্লাহর হাবিব বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন, ওস্তাদের কথাই তো বলেন নাই, বাবা মার কথা বলেছেন। বাবা মা যদি সন্তুষ্ট
থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্ট থাকে। ওয়াসাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন, বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল তার প্রতি অসন্তুষ্ট থাকে। তাইলে কোরআন হাদিসের আলোকে বাবা মার চেয়ে, ওস্তাদের চেয়ে বাবা মার মর্যাদা অনেক বেশি। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হাফিজে কোরআন শরীফের 10 পারা 9 পৃষ্ঠার 3 নম্বরের আয়াত, আর সূরা তাওবা 23 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা, ঈমানদারদের আল্লাহ ডাইকা বলতেছেন, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানাকুম, তোমার আপন ভাই, যেই বাপ ভাইটা তুমিও যেই মায়ের পেটে হয়েছে, তোমার ভাইটাও সেই মায়ের পেটে হয়েছে। তোমার এই আপন ভাইটাও যদি আজকে এই আকীদা যদি মনে রাখতে পারেন, আমাকে বলা খাল আনা সার্থক হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বললেন, ঈমানদারদেরকে তাও কোন কাফেরকে ডাক দেয় নাই, কোন হিন্দুরে ডাক দেয় নাই, কোন ইহুদিরে ডাক দেয় নাই, কোন নাসারারে আমার আল্লাহ ডাক দেয় নাই। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমার জন্মদাতা বাবাকে বন্ধু মনে করতে পারবা না, তোমার আপন ভাইরে বন্ধু মনে করতে পারবা না। কই কেন গো আল্লাহ? আমার আল্লাহ কয়, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমার আব্বা যদি, তোমার আপন ভাই যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, আমি আল্লাহ বলে দিলাম, ওই বাবারে তালাক দিও, তোমার ভাইরে তালাক দিও, ঈমান সিনায় ঠাইনা নিও। কোরআন হাদিসের কথা কি মজা আছে না? আমি গজলের নিজে বিয়ে কয়টা গজল করছি, আমার যদি কোন বলে হুজুর 7 গজল করবেন, গজল শেষ হবে না। কিন্তু আমি নিজে লিখতেছি, তারপর গজল কমায় দিছি। কারণ ভাইরা কোরআন হাদিস এতগুলা পড়ি, এই যে একটা হাদিস বইলা বানাইছি, একটা কোরআন আয়াত বল, আল্লাহ তৌফিক দিয়ে আরো অনেকগুলা বলবো ইনশাআল্লাহ। দেখবেন 2টা গজলের বদনাম করবো, এতগুলি কোরআন হাদিস মনে করবো। এদের ভাইদের চরিত্র হলো এটা। আল্লাহ ভাইদেরকে হেদায়েত দান করুন। আমি ভাই কইছি, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, বুঝের ভুল থাকতে পারে। কিয়ামতে কে তোমার আপন হবে, কে তোমার পর হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চিনিয়েছেন। সূরাতুল আবাসা ওয়া তাওয়াল্লা, আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, আমার আল্লাহ তোমার আপন ভাই কিয়ামতের ময়দানে পলাইবো, তোমার পাশে থাকবো না। 2 নম্বরে বললেন, ওয়া উম্মিহি, যেই মা তোমারে জন্ম দিয়েছে, ওই মাও তোমারে রাইখা পালাইব। শুধু তোমার মা না, ও আবিহি, তোমার যেই জন্মদাতা বাবা, তোমার স্কুল কলেজ মাদ্রাসার ভার্সিটির খরচ জুগাইতো, চৈত্র মাসের রোদে শুকিয়ে কাজ করতো, আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে তোমার মাদ্রাসার খরচ জুগাইতো। আমি আপনার তোমার এই বাজারের ব্যাপারও বলে দিলাম, ও আবিহি ইয়াউমা ইয়াফিরু, আসলে দিন তোমার জন্মদাতা বাবাও পলাইব। শুধু তোমার বাবাই না, যেই মানুষটা তোমারে বারবার ফোন করে, আমার ওয়াইফ ফোন করে যে বাবা গোলাম মোহাম্মদ আশিকির বাবা আপনি কোথায় আছেন, মারিয়া কিপ্তিয়ানুরার বাবা আপনি কোথায় আছেন, বলি মাহফিল আছি অথবা মাহফিল কইরা রাস্তায় আছি। আমি বারবার তারে কোশ্চেনের উত্তর দেই, কিন্তু আমার এতবার যে মানুষটা খবর নেয়, ওই মানুষটার ব্যাপার বলে দিলাম, অসহিবাতিহি, তোমার ওই স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না। কার জন্য আপনি দোকানে ঘুরতেছেন, কোন কারণে দোকানে ঘুরতেছেন? শয়তান আপনাকে পরামর্শ দিতেছে, মাহফিল অত সুন্দর লাগে না, দোকানগুলি অনেক সুন্দর লাগে। এটা ওই বাটপারের পরামর্শ। ওই বাটপার 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও নবীরে সম্মান না করার কারণে বাটপার চিরদিনের জন্য জাহান্নামী। নাউজুবিল্লাহ। কয় বছর ইবাদত? আপনার আমার কয় লক্ষ বছর? বাহাদুরি কিসের করে? কিসের বাহাদুরি করে? 9.5 লক্ষ বছর আল্লাহর জিকির করেছে, আল্লাহকে সেজদা করেছে, একটা হুকুম, 1 সেকেন্ডের একটা হুকুম মানেন নাই। আমার আল্লাহ বলতেছেন বরবাদ হয়ে গেল। শুধু আমার ইবাদত দান হইতো যদি আমার নবীকে তুই সম্মান করতি। এরপরে বলতেছেন শুধু তোর স্ত্রী না,
অবালি যে ছেলে মেয়ের জন্য তুই বাদাম কিনছো, বুট কিনছো, চালতারা চাল, বড়ই আচার কিনছো, মোরালি না গজা কয় পেঁচা না গজা, অনেক সব দোকান ভর্তি দেখলাম গজা নাকি গজা, কোনটা মিষ্টিওয়ালা কোনটা মিষ্টি ছাড়া, কথা কয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় যার জন্য খালি হাতে যাইতে চাও না, হ্যাঁ নবীজির অন্য কোন একটা সুন্নাহ আছে, যদি তোমার ঘরে ছোট্ট ছোট্ট বাবু থাকে তাদের জন্য তুমি যাই পারো হোক 1 টাকার একটা চকলেট, ওই চকলেটটা তুমি নিয়ে যাইবা। কারণ আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজরা মুবারকের সন্তানাদি থাকলে আমি খালি হাত মুবারকে হুজরা মুবারকে যাইতাম না। এই জন্য তোমাদেরকে আমি শিক্ষা দিয়ে গেলাম, তোমরা যখন বাসায় যাবে যদি বাসায় ছোট্ট ছোট্ট বাবু থাকে ওদের জন্য 5 টাকা হোক 10 টাকা হোক 2 টাকা হোক 1 টাকার হোক কিছু জিনিস নিয়ে যাইবা। কারণ এর আশায় থেকে বাবায় আসবে কিছু না কিছু নিয়ে আসবে, এটা আমি নূরের নবীর সুন্নাহ। এখন ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পাগলারা রে, বাপেরে পাবি না, মায়েরে পাবি না, তোর ভাইরে পাবি না, তোর বউরে পাবি না হাসরের মাঠে। শুধু তাই নয় তোর ছেলে মেয়েদেরকেও পাবি না। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদেরকে বলে দিলেন এক পারার 19 পৃষ্ঠায়। আব্বা আপনারা কই যান? আব্বা কই যান? বাবুরে দিয়ে আসতেছে, তুমি আয় করবো, বড় জন আয় করবো, ওরে 1 টাকার একটা চকলেট কিনে দিয়ে আসবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এই কই যান মোলা আমার পুত্র এই জন্য বইলা আমার আল্লাহ আব্বা কুরআন হাদিসে আর মজা আছে না? অনেক অনেক বাস্তব কথাগুলি যদি মনে রাখতে না পারেন বিপদে পড়ে যাবে। আল্লাহ আপন করছি নাইতেছে, আমার সভাপতি না, আমি না, আমার মিয়াজি ভাই না, বাহাদুর হুজুর করলেন না, আল্লাহ শিক্ষা দিচ্ছে তোমার কিয়ামতে আপন কে হবে, তোমার পর কে হবে, আল্লাহ শিক্ষা দিচ্ছে। এরপরে এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হাফিজি কোরআন শরীফের 19 পৃষ্ঠা সূরাতুল বাকারার 139 নম্বর 129 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। এক ভাই বলেছে আমি আপনারে গালি দেওয়ার কথা কিন্তু গালি দিলাম না। এক ভাই বলেছে আমার নবী নাকি আলী বাতাসা জানতেন না, নাউজুবিল্লাহ। ভাই জানলে আপনি কতটুকু লেখাপড়া করেছেন, আপনার লেখাপড়ার দৌড় কতটুকু? আমার আল্লাহ বলতেছেন কোরআন আমার, কিন্তু আমি তেলাওয়াত করব না। ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী যদি আলিফ বাতাসা না জানে তাইলে নবী তেলাওয়াত করব কেমনে? কথা কি ঠিক বলছি কিনা হাত তুইলা দেখা। বছরের বক্তা, বর্তমান যতগুলি যারা 5 বছর 7 বছর 10 বছর, আমার বক্তৃতার বয়স 29 চলছে, জানুয়ারিতে 30 শুরু হবে। কোনদিন ভাইরালের চিন্তা করি নাই, দরকার হবে আমার এই বয়সে যে মাহফিল, আমার অনেক ভাইরাল বক্তাদের এত মাহফিল নেই। আমি বিশ্বাস করি আমি কোন মুজামিল দিয়ে কথা বলি না, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি না, কিন্তু সেটা কোরআন হাদিসের আলোকে। যার কারণে যেই ভাইরা আমার দেখতে না এরা আমার গাড়ি দিতে একটু চিন্তা করি, কারণ আমি তো আমার বাপের বানানো কোনো কিছু বলিনি। ভাই কেমনে বললো, আমার ওই ভাইটা কেমনে বললো যে আমার নবী লেখাপড়া জানতেন না, অথচ আল্লাহ বলতেছেন লেখাপড়াই যদি না জানেন তাইলে আমার আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়াতি, কুরআন আমার তেলাওয়াত আমি আল্লাহ করব না, তেলাওয়াত করবে আমার নবী। নবী নাকি লেখাপড়া জানে না,
তেলাওয়াত করব কেমনে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আমার আল্লাহকে তোমরা বান্দা আমার, কিন্তু শিক্ষা আমি আল্লাহ দেব না, শিক্ষা দিবেন আমার নূরের নবী। কি রে, আমার নবী নাকি আপনাদের যে ইমাম সাহেব বক্তব্যের হুজুর, এইটা কি লেখাপড়া ছাড়াই কি আলিফ বাতাসা শিখাইতেছে? লেখাপড়া ছাড়াই কি আপনাদের হুজুরে আপনাদের ছেলে মেয়েদের কোরআন শিখাইতেছে? উত্তর চাই, লেখাপড়া কইরা শিখাইতেছে নাকি লেখাপড়া জানে না হুজুরে? হ্যারি রাখছেন ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য? উত্তর দেন। হুজুরে লেখাপড়া যিনি মানে শিক্ষা দিব, হ্যাঁ লেখাপড়া। তা আল্লাহ কইতেছে কোরআন আমার শিক্ষা আমি দেব না, শিক্ষা দিব আমার হাবিবুল্লাহ। নবী লেখাপড়া না জানলে শিক্ষা দিব কেমন? কথাটা একটা যুক্তি থাকতে হবে, কথাটা একটা যুক্তি থাকতে। আল্লাহ বলতেছেন কোরআন আমার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আমি শিক্ষা দেব না, আমার রহমাতুল আলামিন শিক্ষা দিবে। তাহলে নবীকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে। নবী শিক্ষা গ্রহণ করলেন কোথায়? একজন শিক্ষক, একজন ছাত্র সারা বিশ্বের সমস্ত ভার্সিটি, সারা জীবনে সারা বিশ্বের সমস্ত ডিগ্রি কলেজ, সারা জীবনের সারা পৃথিবীর সমস্ত ডিগ্রি মাদ্রাসা, সারা বিশ্বের সমস্ত দাখিল মাদ্রাসা, সারা বিশ্বের সমস্ত হাই স্কুল গুলি, সারা বিশ্বের সমস্ত প্রাইমারি গুলি, সারা বিশ্বের সমস্ত ইবতেদায়ী গুলি যদি একসাথে করা হয়, ওই ভার্সিটির একটা কোণার সমান হবে না। ওই ভার্সিটিতে ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র হলো আমার নূরের নবী আর শিক্ষক হলো রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। আর ভার্সিটির নাম হলো আরশ মুআল্লাহ। কাকে কি বলছেন? ধ্বংস হয়ে যাবেন। তাল গাছের লগে ঘুষাঘুষি চলেন, কথা বলেন না, ঘুষাঘুষি বলেন, বুঝেন না? যদি গান নয় গেছেন তাল গাছে, নিজে তাল গাছের ডাকবাও কইছে, আমি যদি রাগ করি তাল গাছের যদি কয় করে শেষ করে আমার ঘুষাইয়া একটা খালি ঘুষি দিয়ে দেন, কথা বলেন না, একটা ঘুষি খালি দিয়ে দেখেন আঙ্গুলে কইব তুই কি চাস না, আর দিয়া বাদ খাবি, কথা কয় না। যত বাটপারি করেছে সবাই ধ্বংস হয়ে গেছে। হাবিবের সাথে বেয়াদবি করে কেউ পৃথিবীতে টিকে নাই, টিকার সম্ভাবনাও নাই। আর যারা সম্মান করেছে তারা বহাল তবিয়তে তাদের নাম মোবারক গুনি মানুষের মুখে 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 সবাই তাদেরকে স্মরণ করে। যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করি, বেলাল, ও বেলাল, তোমার এত সম্মান কেন রে বেলাল? তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছো? কোন টাইপের মাদ্রাসায় লেখাপড়া করেছো? কোন দাওরা মাদ্রাসায় লেখাপড়া করেছো? কোন দরসে নিজামী মাদ্রাসায় লেখাপড়া করেছো? বেলালকে যদি পাইতাম, বেলাল চোখ মোবারকের পানি ছাইড়া ছাইড়া কাঁদতো আর বলতো, কোনদিন আমি মাদ্রাসার বারান্দাও যাই নাই, কোনদিন আমি ভার্সিটির বারান্দায় যাই নাই, কিন্তু কোরআন হাদিস ইজমাকে প্রমাণ করে সারা বিশ্বের সমস্ত আলেম, মক্কা মদিনার আলেমরা সহ, মক্কা মদিনা শরীফের ইমাম খতিবরা সহ সকলের ইলম যদি একসাথে করা হয়, বিলালের এক সেকেন্ডের সমান ইলম হবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? কেন 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 বলে হুজুর? দলিল কি? দলিল হলো মুসলিম শরীফ। কোন শরীফ? দলিল হলো মুসলিম শরীফ। নূরের মিসরে সাহাবাজ বান্দা বলল, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী গো, সাহাবীদের মাঝে আর আপনার উম্মতের মাঝে সম্মানের দিক দিয়ে কতটুকু ডিসটেন্স? সুবহানাল্লাহ, ডিসটেন্সটা কতটুকু? আমার নুরানি জবান মুবারকে কয়, উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার দৈর্ঘ্য, 1-2 কিলোমিটার 1.5 কিলোমিটার হইল উঁচা। তাইলে মোটামুটি কয়েক টন হতে পারে? 1-2 টন।
11 কিলোমিটার লম্বা। এখান থেকে চাঁদপুর শহর কত কিলোমিটার? 5 কিলো। বাবুরহাট বাবু তাহলে কোন এর আগেরটা মোহমায়া কয় কিলো? এই এখান থেকে মোহমায়া পর্যন্ত মনে করেন উহুদ পাহাড়টা লম্বা 7 কিলোমিটার, 1.5 কিলোমিটার উঁচা। কয় লাখ কম হবে এটা আমার আল্লাহ জানেন, রাসূল জানেন। নবীজি বলতেছেন আমার উম্মতের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, আর স্বর্ণ দান করার পরে তে কেমন সওয়াব পাইল, সাহাবীদের ব্যাপারে তাদের ব্যাপারে কতটুকু ডিসটেন্স আমি নবী বলে যাই। নবীজি বললেন আমার উম্মতের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, কিন্তু আমার সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। এই জন্য মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট, কেন হাবিবের জামানা মোবারকে জন্ম হলাম না, কেন নূরের নবী রহমাতুল আলামিনের জামানা মোবারক আমার জন্ম হলো না। কারণ কেমন কথা, উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি কেউ দান করে সাহাবীদের 1 টাকার সমান হবে না। অথচ উহুদ পাহাড়টা ওজনে লক্ষ কোটি টন না, লক্ষ কোটি টন হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবীদের 1 দিরহামের দানের সমান তোদের দান হবে না। সেই মায়ের নবী নূরের নবী রহমাতুল আলামিনের সাহাবী বেলালের প্রাইমারির লেখাপড়া নাই, মাকতুমের লেখাপড়া নাই, আলিফ বা তা শিখে নাই, ইংরেজি এবিসিডি শিখে নাই, ক খ সরাসরি শিখে নাই। বেলাল তুমি এত জ্ঞানী কত? ও বেলাল তুমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন নুরানি জবান মোবারকে বলেছেন আমি যেদিন মেরাজের রাতে আমি যখন জান্নাত ভিজিটের জন্য ঢুকলাম, জান্নাত ভিজিট তো বোঝেন পরিদর্শন, জান্নাত পরিদর্শনের জন্য আমি নূরের নবী রহমাতুল আলামিন মেরাজের রাতে জান্নাত ভিজিটের জন্য ঢুকলাম। ঢুকার পরে আমি একজনের জুতার আওয়াজ পাইলাম, সেই জুতার আওয়াজ হলো আমার বেলালের জুতার আওয়াজ। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আছে, বুখারী শরীফের নবী জিন্দা নবী রহমাতুল আলামিন নূরের জবান মোবারকে বললেন বেলাল রে, ওরে বেলাল এমন কোন আমল তুমি করো যে তোমার আমি জান্নাত পরিদর্শনে ঢোকার পরে তুমি বেলালের জুতার আওয়াজ পাইলাম। বেলাল চোখের পানি দিয়া বুক ভাসিয়ে ফেলছে, কারণ বেলাল নূরের নবীকে অনেক ভালোবাসতেন। ঠিক কিনা? ঠিক কিনা? নবীজি চলে গেছেন, পর্দা করেছেন, রওজা মুবারকে চলে গেছেন। বেলাল কয় যে মদিনা শরীফে হাবিবের দেখবো না, ওই মদিনা শরীফ আমি থাকবো না। সিরিয়ায় চলে গেলেন। 6 মাস পরে নবীজি দিদার দিয়ে বলতেছেন আমার জন্য কি তোমার মায়া লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে স্বপ্নবান গাট্টি বানতেছে, আর নবী কইরা বেলাল কাঁদে। সুবহানাল্লাহ। 6 মাস পরে নবীজি কয় আমার জন্য কি তোমার মায়া লাগে না? একে তো না শুনিয়া পড়ি আর পয়সা ডোলের বাড়ি, এমনি তো বেলাল নবীর জন্য পাগল। কিন্তু যখনই নবীজি বলছে আমার জন্য কি তোমার মায়া লাগে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর তো কোনো সমস্যা নাই, আর দেরি করা যায় না। কারণ নবীজি বলেছেন আমাকে যদি কেউ স্বপ্নে দেখো মানর আল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলাম। কারণ কি জানো নি, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সব ক্ষমতা রাখে, কিন্তু আমি নূরের নবীর সুরুজ মোবারক ধরার ক্ষমতা শয়তান রাখে না। কিন্তু আপনারা অনেকেই বলতেছেন নবী আপনাদের মতো, আপনি কি একটু চিন্তা করছেন নি? নবীজি বলতেছেন শয়তানের এত ক্ষমতা, শয়তান বলতে পারবে আমি বাদশাহ, শয়তান বলতে পারবে আমি প্রধানমন্ত্রী, শয়তান বলতে এমনকি শয়তান এইটাও বলতে পারবে আমি আল্লাহ, কিন্তু শয়তান এইটা বলার ক্ষমতা নাই যে আমি নূরের নবী। কেন নাই? আমার আল্লাহ আমার সুরত মোবারক ধরার মতো কাউকে সেই ক্ষমতা দেন না। যদি আমার একটু স্বপ্নে দেখো, সত্যি আমার স্বপ্নে দেখলাম। এই জন্য আমি গজল লিখেছি 28 বছর আগে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিছে? আল্লাহ দিল নবীকে
সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে। আমি এইবার অসুস্থ হেতু মদিনা শরীফে গেলাম, যে সুস্থ অবস্থায় যাই নবীজি কইতারে যে তোরে পরীক্ষা করাম আল্লাহরে দিয়া, তুই খালি সুস্থ অবস্থায় আহস প্রত্যেক বছর, এই অসুস্থ বানায় দিয়ে আহস কিনা। আমি কি মনে হয় আমার পরীক্ষা চলছে, আমি তো অসুস্থ অবস্থায় যাব, হাঁটতে পারি না। সিরাজের ওয়াদা করাইলাম আমার গাড়ি দিয়া ঠিল্লা রোজা মুবারকে নিবি। আমার ছেলে ইলিয়াসকে বললাম আমাকে রোজা শরীফে ঠেলা নেওয়া। আমার ছেলে সুজনকে বললাম নরসিংদী ভালাবো থানায় বাড়ি, তোরা উমরায় যাবি ঠিক আছে, কিন্তু আমার ঠেলা উমরা করাবি। কিন্তু মনটা মানে না। আমি হাইটাই তাওয়াফ করলাম প্রথম উমরাটা, এরপরে গাড়ি ওরা বাজান আপনি গাড়ি দিয়া করেন, অনুরোধে গাড়ি দিয়া করলাম। দ্বিতীয়বার ওরা উমরা করে আমি করতে পারি না, আমার মায়ের জন্য একটা উমরা করবো। ওরা বলতেছে বাজান তাওয়াফটা হাইটা কইরে আর গাড়ি দিয়া সাফা মামলা দৌড়াবেন। আমি বললাম মায়ের উমরা করবো, যদি পাও আমার বাদ হয়ে যায় কাটতে হয় কেটে ফেলবো, তারপর আমার মায়ের যেন খুশি থাকে। দ্বিতীয় উমরা পুরোটাই হাইটা করছে। বাজানেরা রে আমার, বাইরা রে আমার, ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে কত নিয়ামত, কত কিছু আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে দান করেছেন। যারা এই কদম মুবারকে বিক্রি হয়ে গেছে, এই পাগলরাই জিলানি হয়েছে। এই কদম মুবারকে যারা বিক্রি হয়েছে তারাই চিশতি হয়ে গেছে। এই কদম মুবারকে যারা বিক্রি হয়ে গেছে তারাই মুজাদ্দিদ আর পিসানি হয়ে গেছে। এই কদম মুবারকে যারা বিক্রি হয়ে গেছে তারাই কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছে। এই কদম মুবারকে যারা বিক্রি হয়ে গেছে তারাই নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেছে, ঢাকা থেকে ওলিয়াল্লাহ হয়ে গেছে। এই কদম মুবারকে যারা বিক্রি হয়ে গেছে তারাই ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি হয়েছে। এই কদম মুবারকে যারা বিক্রি হয়েছে তারাই সিদ্দিক আকবর হয়েছে। এই কদম মুবারকে যারা বিক্রি হয়েছে তারাই ফারুক আজম হয়েছে। এই কদম মুবারকে যারা বিক্রি হয়েছে তারাই দুই নূরওয়ালা হয়েছে। এই কদম মুবারকে যারা বিক্রি হয়েছে তারাই সমস্ত বেলায়েতের সম্রাটদের সম্রাট হয়েছে। ও বেলাল, তুমি কেমন কোন আমল করো? তোমার জান্নাতে তোমার জুতার আওয়াজ পাইলা, বুখারীর হাসিয়া ছোট মোটো কিতাব না। আপনারা আবার আমাদের দেশে বুখারীটা বেশি মানে, আমরা সব সহিহ হাদিস মানি। মারহাবা কেন? আমলের ক্ষেত্রে দুর্বলটাও মানি, কারণ সমস্ত ফুকাহারা ফতোয়া দিয়েছেন দুর্বল একটা হাদিসে যদি আমলের ক্ষেত্রে পাওয়া যায় এটাকে আর বেদাত বইল না, এটা আর দুর্বল হইও না। দুর্বল হাদিস থাকলেও এটা আমল যোগ্য। মারহাবা। বাজানদারে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, যে বেলাল নবী জান্নাতের উদ্বোধক, কিন্তু বেলালের পাওটা প্রথম পড়বে, তারপরে হাবিবের কদম মুবারক পড়বে। আস্তে কিলে কেন জানেন? নবীজি যে বাহনে চলবে, এই বাহনের রশিটা লাগামটা বেলালের হাতে থাকবে। আচ্ছা, যার হাতে লাগাম থাকবে আগে থাকে না, ছাগল দেখেন, যদিও ছাগল বোঝে না, ছাগল মনে করতে হারে মনে হয় সাগরে ধরাই দিল, যদি ছাগলের সামনে আনলে যায় রশিটা টান দেয়, কথা কয় না ঠিক নেই। এটা আমাকে ফরিদপুরে ছাগলের কথা নেই, ছাগলের ছাগল কি অবস্থা নেই। ভালো করে নিতেছেন যে চল বিলে, চল বিলে ঘাস আছে, কথা কয় না। আপনি আরে নিতেছেন, আপনি টানতেছেন, শক্তি বেশি আছে, কথা কয় না, যাবো না কইছিল। হাবিবের কদম মুবারক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ছাগলের পাল, নবীজি ছাগল চড়াতে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্মা জানের বাড়িতে ছাগল চড়াইতে যাচ্ছেন, হঠাৎ করে শুনতেছেন মা খাদিজা দোতলার বেলকনি থেকে চায় আছে নবী কেমনে যায়, এই নবী তো মা খাদিজার হাজবেন্ড হবে। কি কথা কয় কারা, কথা কয় কারা? চায় দেখতেছেন কথা কোনো মানুষ কয় না, ছাগলগুলি রাসূল ইসলামকে মাঝখানে রেখে ছাগলগুলি চতুর্দিকে সামনের পা সামনে দিয়ে বসে পড়েছে, বলতেছেন ইয়া রাসূল ইসলাম, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী গো, সব মানুষ পৃথিবীর নিয়ম হলো পৃথিবীর মানুষদের নিয়ম হলো ছাগলের পাল চড়াইতে গেলে ছাগল এমনি আমরা বেতালিয়া যাই, এই বেতালিয়া যাত্রার মাঠে নিতে হইলে পিছন থেকে খেদাইতে হয়, খেদা নিয়ে বুঝেননি, পিছন থেকে লাঠি দিয়ে তাড়াইতে হয়, কিন্তু সামনে গেল হইব না। কিন্তু আপনার পিছনে রেখা আমরা ছাগলের দল সামনে যাব, এরা মক্কা মদিনা শরীফের মানুষ না চিনতে পারে, আমরা তো আপনাদের চিনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা, আমার নবী কয় সাতপুরের মুসলমান, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, শুধু আমি সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। ওই মাখলুকাতের মধ্যে ছাগল আসেনি, এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি কি জানো গজল না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বাইলেছেন কোন সাহাবী, মাশাআল্লাহ বাকবাকুম করে আর বলে, নবীজি বলতেছেন সাহাবীরা কবুতরটা আমার কাছে বিচার দিল, সাহাবীরাতে আমরা তো শুনলাম বাকবাকুম, আমার নবী কয় বিজাওয়ামিল কালিমি নুসিরতু, আল্লাহ আমাকে সাহায্য করেছেন কত, বিজাওয়ামিল কালিমি, কালাম মানে ভাষা, যত ভাষা পৃথিবীতে আছে আমার আল্লাহ সমস্ত ভাষার জ্ঞান আমি নূরের নবীর দান করেছে। কারণ কি জানোনি, ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা ভুল হবে, এই জন্য আমি তো সমস্ত মাখলুকাতের নবী, আমি যদি মাখলুকাতের ভাষা না বুঝি তাইলে ওদের সমাধানটা কেমনে করব, এই জন্য বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা কয়, যত ভাষায় কুকুর কথা বলে, যত ভাষায় বাঘ কথা বলে, সিংহ কথা বলে, কবুতর কথা বলে, কাকে কথা বলে, মুরগি হাঁসে কথা বলে, আমি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝি, কারণ এরা সবাই আমার উম্মত। মুসলিম শরীফের হাদিস, বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। ওই নবীর পাগলা উম্মত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গাটুরি বলতেছেন, মনে আছে কথাটা, গাট্টি বলতেছেন, স্বপ্ন দেখে উঠলেন, স্বপ্ন দেখে উঠা বেলাল নবী কইরা কান্দে, আর গাট্টি বাঁধে, গাট্টি বাইধা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করলেন। আস্তে আস্তে ধীরে 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 মদিনাতুল মুনাওয়ারার দিকে আসতেছেন। মদিনাতুল মুনাওয়ারার দিকে আসা বাউন্ডারির মধ্যে রওজা শরীফের এরিয়ার বাউন্ডারির মধ্যে যখন ঢুকলেন, বলে হুজুর বাউন্ডারি কোন পর্যন্ত? আমার মায়ের নবী নূরের নবী বললেন মুসলিম শরীফে, ও দুনিয়ার মুসলমান, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, রাসূল মুসলিম শরীফের হাদিস, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম শরীফ ঘোষণা করেছে, ওয়া ইন্নী হাররামতুল মাদিনা, আর মদিনা শরীফে আমি নূরের নবী হারাম শরীফ ঘোষণা করলাম। খুশি না আপনারা যে মদিনা শরীফের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে যে সব জায়গা দাজ্জাল যাইতে পারবে, কিন্তু মদিনার হেরামের মধ্যে যেতে পারবে না। বুখারী শরীফের হাদিস। আপনি কার সাথে বেয়াদবি করতেছেন? কার সাথে আপনি বেয়াদবি করতেছেন? তিনি কে? আল্লাহ বলতেছেন সব জায়গায় দাজ্জাল যাবে, কিন্তু হাবিবের কদম মোবারকে যাইতে আমি দেব না।
আমার হাবিবের ইজ্জত কেউ দেয় না, আমি আল্লাহ দিয়েছি। আমার বন্ধুর হুরমত নষ্ট করা যাবে না। দাজ্জাল সব জায়গায় ঢুকবে, আমার রাসূলের মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী নবী করে কান্দে, আর আমার লেখা গজলের মতো গজল বলে, তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শোনো না নবীজি, আর জি শোনো না। তুমি বলো কবে মরে দেখা দিবে, হায় হায় ভালো লাগে না মন কোনো কিছু, নাবি নাবি বলে মোর বুক ফাটে, নাবি নাবি বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হেরেমের মধ্যে ঢুকে বললেন, বেলাল নবী নবী কইরা কান্দে। কিতাবে আসে দুইবার মদিনাতুল মুনাওয়ারায় মনে হয়েছে কিয়ামতের আলামত শুরু হয়েছে। একবার হলো নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন পর্দা করে রওজা মুবারকে বিশ্রামে চলে গেলেন, হাবিবের কদম মোবারক যখন রওজা শরীফে ঢুকে গেল, ওই দিন এমন কান্না হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়, সাহাবীরা পাগলের মতো বসে, তার মধ্যে বেলাল রাস্তায় রাস্তায় ঘুরতো আর কইতো কাঁদতো, তোমরা নি কেউ দেখেছো আমার নবীকে, হায় হায় তোমরা নি কেউ দেখেছো আমার নবীকে, এতিম বানাইয়া গেলেন আমাকে নবী, এতিম বানাইয়া গেলেন আমাকে। সাহাবারা বলে, বেলাল তুমি কেঁদো না, এই দুনিয়ায় নবীর দেখা পাইবা। সাহাবারা বলে, ওরে শোনো বিলাল রে, আজান শোনায়া যাও মোদের। সাহাবাজ মাইলে এমন কান্না জুড়ে দিলেন যে নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে চলে গেলেন। সারা মদিনাতুল মুনাওয়ারায় ঘরে ঘরে রাস্তায় রাস্তায় হাটে বাজারে শহরে গ্রামে কান্নার লোক পড়ে গেল, মানুষ কান্না থামায় না, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে মানুষ, কেউ কান্না থামাইতে পারে না। আব্বা জান্নারে আরেকবার এইরকম হয়েছে। বেলাল যখন 6 মাস পরে মদিনাতুল মুনাওয়ারায় আসলো, মুসলমান সাহাবীরা বলে মনে হয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজের ইমামতি করবে, কারণ বেলাল যেহেতু আসছে, বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন, বেলাল আযান দিলে আমার মায়ের নূরের নবী নামাজের ইমামতি করবে। সকলে বেলাল ঘিরে ধরেছে, লক্ষ লক্ষ সাহাবী বলতেছে, বেলাল তুমি আযান দাও রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি যদি আযান দিই আমার আর পাবা না, আমি তো হাবিব ইসলামের আগে ডাক দিয়া পরে আমি আযান দিতাম। তাবরানী শরীফের 8910 নম্বর হাদিস। আমরা যে পাগলের দলেরা আযান দেওয়ার পূর্বে নবীর একটু সালাতু সালাম জানাই, দলিলটা কোথায়? তাবরানী শরীফের 8910 নম্বর হাদিসের দলিলটা পাবেন। বেলাল আগে আল্লাহু আকবার বলার আগে রাসূলের কদম মোবারকে যাইতেন, তারপরে আল্লাহু আকবার বলতেন। সুবহানাল্লাহ কি বলা যায় না? তাবরানী শরীফের 8910 নম্বর হাদিস। আগে নবীকে স্মরণ করে তারপর আল্লাহ তাআলা করতে হবে।
সুবহানাল্লাহ বলবেন না? সেটা আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। ঝগড়া করবেন না, অনুরোধ সকলের পায়ে হাত রেখে বলছি, না শুনলি না ভাই জান না, কেউ ঝগড়া করবেন না। মানলে মানবেন, না মানলে তো ঝগড়া নাই। কথা কয় না কার? আমরা নিজের আগুতাগুতি করে শেষ হয়ে যাচ্ছি, আর এদিকে হুজুরা সারারা আমাদের উপর, মাথার উপর লবণ থিয়া তারা বড়ই খায়। কথা বলেন না কেন? আপনি চিন্তা করতে পারেন, দুবাই একটা আরবি দেশ, কি দেশ? আরব দেশ। হয়তো 5-6 মাস আগের কথা, সেই মুসলমান কান্ট্রিতে মন্দির বানানো হলো। কয়েকজনে প্রতিবাদ করেছেন বলেন? যারা আজকে ফেসবুকে বলতেছেন এইটা বেদাত, সেইটা বেদাত, এইটা শেখ, কয়েকজনে প্রতিবাদ করেছেন। এই দুবাই সরকার আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি মুসলমান, আপনি হাবিবের কদমে পাশের দেশ, আপনি বানাইলে মসজিদ বানাতে পারেন, আপনি মন্দির বানাইতে পারেন। কয়েকজনে লেখালেখি করেছে, করেন। যদি ফানাইয়া আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক যাররা পরিমাণ হিসাব আল্লাহ ছাড়বে না। আপনারা জবাব দিবেন কি? মন্দিরের বিরুদ্ধে আপনার কথা নাই, মিলাদুন নবীর বিরুদ্ধে আপনার কথা আছে। অথচ আমার আল্লাহ কোরআনুল কারীমে কইটা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদ চার পারায়, কয় পারায়? 4 পারার 2য় পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানে আমার আল্লাহ ওয়াজ করলেন, ফালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বললেন এই উম্মতের মধ্যে কিছু খায়ের উম্মত হবে। খায়ের মানে ভালো উম্মত হবে। এই ভালো উম্মতগুলির কাজ হবে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের বাধা দেওয়া। এখন আমি যদি আমাকে যদি বলেন হুজুর 7 লাখ পৃষ্ঠা হুজুরের ওয়াজের দরকার নাই, হাশিম মিয়াজের ওয়াজের দরকার নাই, ইমামের রাব্বানি দরবার শরীফের আবুল হাশিম মিয়াজের ওয়াজের দরকার নাই, শুধু আপনি বলেন কোন কোন ভালো কাজে আমার ভাইরা বাধা দেয়। রাত্র শেষ হয়ে যাবে, কত ভালো কাজের বাধা আছে এটা বলা শেষ করা যাবে না। আল্লাহ বললেন ভালো কাজের আদেশ দিতে আর খারাপ কাজের বাধা দিতে, কিন্তু আজকে দেখেন সব ভালো কাজের বাধা চলছে, খারাপ কাজের বাধা নেই। মোবাইল চালান খারাপ না ভালো? আপনার পোলা আমার পোলা, আপনার মায়া আমার মায়া। মোবাইলের মাধ্যমে একজন আর একজন সাথে মন দেয়া নেয়া শুধু এটা নতুন নয়, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের কথা হলো এইটার মধ্যে এমন কিছু নাই যে জানা আছে। কয়জন বলেছেন এইটা বেদাত, পাইলেও খুব কম পাওয়া যাবে। অথচ এই মোবাইল আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়ে শেষ হয়ে যাচ্ছে। বাবা ট্যাবলেট বিক্রি হয়, কথা কয় না? কয়জন কয়দিন ফেসবুকে ছেড়েছে এইটা খাইও না, কইলেও খুব কম বলেছেন। সুদ ঘুষে ফসামাস শেষ হয়ে যাচ্ছে, সুদ ঘুষে। মিলাদুন নবীর বিপক্ষে, জানাজার মুনাজাতের বিপক্ষে আপনার বছরে অনেকবার আপনার ওয়াজ আছে, কিন্তু আপনি সুদ ঘুষের বিরুদ্ধে বসে ওয়াজ নাই। বাবা মার খেদমতের বিপক্ষে কত ছেলেরা, কত যুবকেরা বাবাকে মারে, মাকে মারে, বাবার টেপটে খায়, নেশা করে, মদ খায়, জুয়া খেলে। এই ব্যাপারে আপনার ওয়াজ থাকলে একটু কম আছে, কিন্তু আপনি রওজা শরীফ জিয়ারতের কথা যখন বলি তখন আপনার বেদাতের ফতোয়া আসে। তবে আজকে আমি নতুন একটা তথ্য পেয়ে গেছি, বড় আনন্দ লাগতেছে। আনন্দটা কি সেইটা আজকে বলে যাই। জীবন এই পৃথিবীতে হাবিবের উম্মতের ব্যাপারে প্রথম যাকে বেদাতি বলেছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তাও যিনি বেদাতি বলেছেন তার নাম হলো ওবায়দুল্লাহ জিয়াদ। ওই ওবায়দুল্লাহ জিয়াদের বাবার ঠিক নাই, কিতাবে আসছে ওনার বাবাকে, এটা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কিতাবে আসছে তার বাবার ঠিক ছিল না, মানে তার প্রথম যিনি বেদাতের ফতোয়া দিয়েছে তিনি ওবায়দুল্লাহ জিয়াদ। কিতাব আমার কাছে আছে, আপনি নিয়ে পড়বেন। ওবায়দুল্লাহ জিয়াদ যার আপন বোন কাবা শরীফে আগুন দিয়েছে, নাউজুবিল্লাহ কয় না? যখন এজিদ বলল ওবায়দুল্লাহ জিয়াদ
তা ওবায়দুল্লাহ জিয়াদ বলল, যদি তুমি কাবা শরীফে আগুন দিতে পারো, নাউজুবিল্লাহ, আমার বোনের বিয়ে করতে চাইলে কাবায় আগুন দিতে হবে, আর ইমাম পরিবার রাসূলের আওলাদদেরকে শহীদ করতে হবে। নাউজুবিল্লাহ। সেই ওবায়দুল্লাহ জিয়াদ তিনি শর্ত দিল কি, যে যদি আমার বোনের বিয়ে করতে চাও, এজিদের বলল, তাহলে আমার বোনের পাইতে চাইলে কাবায় আগুন দিতে হবে, ইমাম হুসাইনের শহীদ করতে হবে। সেই শর্তটুকু এজিদ মেনে নিল। নাউজুবিল্লাহ। এই দুষ্টামি আজকে শুরু হয়নি, 1400 বছর আগের থেকেই শুরু হয়েছে। সে মেনে নিল, ঠিক ইমাম হুসাইনকে তিনি শহীদ করলেন। নাউজুবিল্লাহ বলেন। এই ওবায়দুল্লাহ জিয়াদ যার পরামর্শে যে কাবায় আগুন দিল একটা মহিলা পাওয়ার জন্য, মহিলারা কিন্তু দার্শনী ফেতনা, কথা পায় না, একটা মেয়ে পাওয়ার জন্য কাবায় আগুন দিয়েছে। ইমাম হুসাইনকে শহীদ করেছে ওই ওবায়দুল্লাহ জিয়াদ, যিনি বেলায়েতের সম্রাট। একটা নতুন কথা আজকে শুনে রাখেন, যিনি বেলায়েতের সম্রাট। আব্দুল কাদের জিলানী হল ওলিদের সম্রাট, আর আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বেলায়েতের সম্রাট। পৃথিবীতে সর্বপ্রথম রাসূলের উম্মতকে বেদাতি বলেছে, নাম এক বেদাতি ফকির নাম ওবায়দুল্লাহ জিয়াদ, যার সন্তান, আর যাকে প্রথম বেদাতি বলেছে রাসূলের উম্মতের ভিতরে, তার নাম হলো যিনি মা ফাতেমার হাসবেন্ড, যিনি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার বাবা, যিনি নবীর আপন চাচাতো ভাই, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, যাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে আলীর কথা কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, ওই আলীকে সর্বপ্রথম নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যারে বেদাতি বলেছে তিনি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের চতুর্থ টিকেটটা পেয়েছে। সুবহানাল্লাহ। খুশি লাগতেছে আমার। বেদাতি কইলে চেনবেন না, বেদাতি কইলে বুঝবেন আমরা তো বেদাতি না, আমরা হলো ইবাদতি। বেদাতি বললেই বুঝবেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলাকে বেদাতি বলছে, তা আমার যেহেতু বেদাতি কইছে, তা আমি হুজুরের দলে। সুবহানাল্লাহ। আর জোরে করনা সুবহানাল্লাহ। এই জন্য গজলটা আমি লিখেছি। মদিনা শরীফের যে হোটেলে এবার আমি থাকলাম, ছেলেটার বাড়ি হইল হোমনা থানায়, তিতাস থানায়। আমার একটা হুজুর, আমি আপনার অনেক ভক্ত। আমার ঝর্ণার আছে, ঝর্ণার পাশের বিল্ডিং নেই, তুমি তো চিনো মদিনা শরীফ, এই আমাদের এই এলাকায় কোবা ফ্রন্টে যে ঝর্ণার পাশের বিল্ডিং, আমি উঠলাম। ও আমার এত ভালোবাসে আমি জানি না। ছেলেটার নাম হলো আহসান হাবিব। আহসান হাবিব আমার একটা হুজুর, মাঝে মাঝে আহসান হাবিব আলীগঞ্জ জানি না, যাই হোক এই পাগলাটাই বাজার মাঝে মাঝে আপনারও আয় না, হেরাও আয়, আপনারও আয়, হেরাও আয়, মারামারি তো আমরা বিশ্বাস করি না, কারণ আমরা হোসাইনি দলের মানুষ, কথা পায় না। আমরা মারামারিতে বিশ্বাসী না, কারণ ইমাম হোসেন কারবালায় যাওয়ার পরেও কইছে আমি তো যুদ্ধ করতে আসিনি, আমার এজিদের কাছে নিয়ে যাও, আমরা পরামর্শ করব, যদি এজিদের পছন্দ না হয় আমি মদিনাতুল মুনাওয়ারায় নানার কদম মুবারকে চলে যাব। আমি তো যুদ্ধ করার জন্য আসি, আমরা তো এই পার্টি করাই হুজুর, আমি ঝগড়ায় যাই না। আমি তাহলে কি আরো একটা গজল চাইলে যে আপনার গজল আমি কি করলাম, আল্লাহ দিয়েছে নবীকে সব, আমি ঝগড়া করি এই গজলটা ছেড়ে দিই। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে। কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কে বলে, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে নাকি ছুঁই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে
সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, আমল করে হবে। এটা কি লিয়া কারণ যাতায়াতে তেল আর গ্যাসের খরচ হয়ে যাবো, কথা কয় না। কেমনে জানি ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময় বেশি করতে কেন রে। মাশাআল্লাহ, চুপ মেরে শুনতেছেন, তাহলে শয়তানকে কিন্তু হারাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ। শয়তান একটা দোকানে যায়, ফেরেশতা একটা মাহফিলে যায়, আল্লাহ দিলে হ্যাঁ হ্যাঁ আমরা হারাই দিচ্ছি আজকে। মারহাবা। আব্বু আব্বু আব্বুরে, ওরে আমার বাজানেরা, তাইলে সেই পুরান কথায় চলে যাই। ইমানদারদেরকে আল্লাহ বললেন, তোমার বাবাই যদি ইমানের বিপক্ষে কয়, ইমান হলো আমার মায়ার নবীর নবী রহমাতুল আলামিনের ভালোবাসার নাম। বলবেন হুজুর দলিল কি? দলিল এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় নম্বরে হলো হাদিস, তৃতীয় নম্বরে ইজমা, চতুর্থ নম্বরে হইল কিয়াস। নবী আমাদের মতো না, নবী হইল আমাদের ইমান। মারহাবা কয় না? আমরা হইলাম ইমানদার, নবী হইল ইমান। মাশাআল্লাহ জোরে কয় না? আম্মা জানদারে বলবেন হুজুর কেমনে গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 26 পারায়, কয় পারায়? কুরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায়, 16 পৃষ্ঠায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরো জোরে মাশাআল্লাহ। এখানে কোন হাবেশ সাহেব আছেন? কে আছে? হাবেশ সাহেব কে আছেন? একটা এক ছবি তোলো, ছবি তোলো। আমি তো মিথ্যাও বলতে পারি। পৃষ্ঠাটা ছবি তোলো। মানে আমার আল্লাহও যে চায়, কোরআন যেহেতু আমার নাম, কোরআন এই অস্ত্র মাদ্রাসার, এই কোরআন যেহেতু আমার গাড়ির টানা, এই কোরআন শরীফ হলো এই মাদ্রাসার কোরআন শরীফ। আমি 26 পারার 16 পৃষ্ঠা পড়ব। আমি আপনাদের দিকে তাকায়া উল্টাইলাম, 26 পারার 16 পৃষ্ঠায় আমার আল্লাহ বের করে দিয়েছে। মাশাআল্লাহ কি বলা যায় না? কোরআন আপনাদের এই মাদ্রাসার বাইর কর্ম আমি 26 বার আর 16 পৃষ্ঠা। ওলি আল্লাহর পিছনে আমরা ঘুরি না, ওনাদের পিছনে ঘুরার কারণ হলো আউলিয়াও কারামাতুন হাক্কুন, ওলিদের কারামাত সত্য। এই জন্য তাদের পিছনে পিছনে আমরা ঘুরে আমার নূরের নবীরে চাই। কেন কেন তাদের পিছনে ঘুরি? হায় হায়, গুপ্ত পয়গম্বর আলীরা কায়ালি, শেরে হকি পহলওয়ানি পরদলি, लेके बरसेरी मकुन हम एतमेद, अंदर आदर सायाए नखले उम्मत, अंदर आदर सायाए या आकिले, कस्तासादत बुर्दो अजरह नाकिले। सुबहानाल्लाह की बोला जाए ना। আব্বা জানদারে ইমানদার কেমনে চিনবেন? যেহেতু আল্লাহ বলছে তোমার বাবা যদি ইমানের বিপক্ষে কয়, তোমার আপন ভাই যদি ইমানের বিপক্ষে কয়, বাপের বাদ দাও, ভাইরে বাদ দাও, ইমান সাইসিনা এটাই না নাও, নাইলে ওমাইয়াতা ওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, নইলে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইমানদারদেরকে আল্লাহ বলছে বাপের বাদ দিও, ভাইরে বাদ দিও যদি তার ইমানের বিপক্ষে থাকে। ইমান কি? ইমান কেমনে হওয়া যাবে? আমার আল্লাহ কয় 26 পারা উঠাইছো, 26 পারা 16 পৃষ্ঠা, যে পৃষ্ঠাটা শুরু হইছে গিয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ التواب الرحيم
এই পৃষ্ঠাটা হলো 16 পারার 26 পারার 16 পৃষ্ঠা। আমার আল্লাহ এই পৃষ্ঠাটায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে বললেন, একদল মানুষ স্বয়ং নূরের নবীর কদম মোবারকে যাইয়া দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবিটা আছে। আমার আল্লাহ কি শিখাইতে চাইতেছেন আমাদেরকে? একদল মানুষ আমার কাছে না, আমার সভাপতির কাছে না, আমার বাবা শাকেরের কাছে না, সাদরার পিসা হুজুর আরিফ বিল্লাহ হুজুরের কাছে না, স্বয়ং নূরের নবী রহমাতুল আলামিনের সামনে যায় বলতেছে। যাওয়ার আগে দাড়িটা রাখছে, যাওয়ার আগে টুপিটা পরছে, টুপিটা পইরা পাঞ্জাবিটা পইরা আমার নূরের নবী রহমাতুল আলামিনের কদম মোবারকে যায় কয়, ক্বালাতিল আরাবু আমান্না। ঈমানদার কেমনে হয়ে যাবে? কোরআন থেকে শুনুন। আমার আল্লাহ একদল বেয়াদব কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমানদার। আমার আমাকে জিবরাইল এই মিথ্যা কথা আবু বকরের সামনে বললেন হয়তো কিছু মনে করতাম না, ওমরের সামনে বললে কিছু মনে করতাম না, আবু বকরের সামনে ওসমানের সামনে বললে কিছু মনে করতাম না, আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে বললে কিছু মনে করতাম না। আমার কুদরতি অন্তরে বড় ব্যথা লেগেছে। স্বয়ং রহমাতুল আলামিনের কদম মোবারকে যা তারা মিথ্যা বলতেছেন। মুসলমানের সুরতরা দইরাতে আমরা ঈমানদার। আমার আল্লাহকে কুল্লাম তুমিনু, জিবরাইল যায় কও কুল্লাম তুমিনু। এইবার তোমরা সবাই মুসলমানের সুরত ধরছে, কিন্তু আর একজন ঈমানদার না। শুধু তাই না, আমার আল্লাহ আর একটু বড়ায়া বইলাইছো, ওয়ালাকিন কুলু আসলামনা। এরা ঈমানদারের সুরত ধরছে, মুসলমানের সুরত ধরছে, ওয়ালাকিন কুলু আসলামনা। এরা মুসলমানের সুরত ধরছে, একটু আনুগত্য প্রকাশ করেছে, দাড়ি রাইখা, জুব্বা পইরা, পাঞ্জাবি পইরা, টুপি পইরা আমার নূরের নবীর বুঝাইতে চায় তারা ঈমানদার। আমি আল্লাহ বললাম ওয়ালাকিন কুল্লাম তুমিনু, এরা একজন ঈমানদার না। এরপরে আমার আল্লাহ বললেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে, একজনের ভিতরে ঈমান প্রবেশ করেন নাই। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কই ঈমানদার কেমনে হওয়া যাবে? এইটা আশিকি বললে তোরা মানবি না, এইটা মিয়াজি বললে তোরা মানবি না, হক্কানি পীর মাশায়েখ যে বললাম, পীর মাশায়েখ বললে তোরা মানবি না। এই জন্য আমি নূরের নবী রাহমাতুল্লাহ আলামিনের জবান মুবারকের মাধ্যমে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি তোরা আমি আল্লাহরে মানিস, আমার রাসূলের মানিস। রাসূল কয় না, যদি আমি আল্লাহরে মানো, আমি আল্লাহরে তাআত যদি করো, ওয়া রাসূলাহু, মদিনার কামলিওয়ালা নূরের নবীরে যদি মানো, তাইলে লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ। যদি আমারেও মানো, আমার হাবিবেরও মানো, তাইলে যতগুলি আমল তোমরা করবা, ওই আমলের বিনিময় একটু কম দেওয়া হবে না, পুরাপুরি বিনিময় দেওয়া হবে। এইটার বিপরীতটা শোনানো লাগে। রাতের বিপরীত হইল দিন, আসমানের বিপরীত হইল জমিন, অন্ধকারের বিপরীত আলো, ভালোর বিপরীত মন্দ। আমার আল্লাহ কয়, আমারে মাইনা, আমার হাবিবেরে মাইনা, যদি আমল করো লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, তাইলে আমল করলে বিনিময় যা পাওয়ার কথা পুরাটাই দেওয়া হবে। তাইলে এইটার বিপরীত শব্দ হলো আল্লাহরে মানছো, নূরের নবীর ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। কারণ নবীর মাইনা যদি আমল করো, আল্লাহকে বিনিময় পুরাপুরি দেওয়া হবে। তাইলে এইটার বিপরীত শব্দ হলো আল্লাহরে মানছো, কিন্তু আমার হাবিবেরে মানো নাই, মানো নাই মানে ইজ্জত করো নাই, তাজিম করো নাই, সম্মান করো নাই। তাই না, আমি আল্লাহ বলে দিলাম, মানলে পুরাপুরি বিনিময় পাবে, না মানলে বন্ধুরে ভালো না বাসতে পারলে তোমাদের কোনো বিনিময় হবে না। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, কোরআন হাদিস মজা আছে না? আমরা মেলা খুলে গেছিল এই সব ঠিক আছে নি? দেখেন তো 26 পারা 16 পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু। আমি এই পৃষ্ঠাগুলি সব একসাথে উল্টাইছি, উল্টানে ছায়া দিই। সত্য কথা কোন কোরআন শরীফ আমারটা না আপনাদের মাদ্রাসাটা? তাইলে চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। আমি চিহ্ন নাই, কি বুঝলেন? যদি সত্য কথা বলে তাহলে কি বুঝলেন? কথা হলো আল্লাহ চায় এই আলোচনাটা এখানে দরকার। নাই আমার খুঁজুন লাগতো এক পাতা কইরা এখন দোয়া করি না, আমার যেন অহংকার না আসে। আজকে 3-4-5 বছর যাবত এই জিনিসটা আমার ম্যাক্সিমাম মাহফিল হয়ে যাবে। আপনাদের কোরআন শরীফ নিয়ে ধরে শরীফ তো সাক্ষী, তোমার ইউটিউবও সাক্ষী।
অনেক মাহফিল হয়, দোয়া করেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। আমার তো কোনো পুঁজি নেই, একটা পুঁজি আমার আছে। আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, বলো আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, বলো না একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। ভাইরা তো শিরক করে দেবেন। আগে দলিল শূন্য লন, আগে বুখারী শরীফে সাহাবী একজন এসে কয় ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত। এই হাদিসের অর্থটা আমি কাব্য আকারে লিখেছি। এই মাতা সাআত কিয়ামত কবে হবে? নবীটা পাগলা তো সাহস তো কম না, কিয়ামতের কথা জিগালি, বুখারীর হাদিস। কিয়ামতের কথা জিগালি, তুই কিয়ামতের জন্য কি রেডি করছ রে পাগলা? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সালাতিন কাসীরা ওয়ালা সালাতিন, আমার বেশি নামাজ নাই, তাই তুই কিয়ামতের কথা জিজ্ঞাস। আর কি আছে? কাসীরা ওয়ালা সালাতিন ওয়ালা সাওমিন, আমার বেশি রোজা নাই, ওয়ালা সাদাকাতিন, আমার বেশি দান সদকাও নাই। তাহলে কিয়ামতের কথা জিগাইনি কেমনে? আর কি আছে তো? কয় আমার নামাজেরও বেশি বাহাদুরি নাই, আমার রোজারও বেশি, বুখারী শরীফের হাদিস, আমার রমজানের রোজারও বেশি বাহাদুরি নাই, আমার বেশি দান সদকাও নাই, কিন্তু একটা জিনিস আমার আছে। কয় কি রে সেটা? কয় লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার আল্লাহকে অনেক ভালোবাসি, আপনি নবীকে আরো বেশি ভালোবাসি। মানুরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকপাইনে ক্বালা আনতা, ক্বালা আনতা মা'মান আহবাবতা। সুন্দরা কেন নবী নবী করি শুনে, সেটা কোরআন আর হাদিস থেকে। সাহাবী কয় আমি আল্লাহর আর আপনারে ভালোবাসি, আমার পুঁজি নাই তেমন। কি নাই? পুঁজি নাই তেমন, আমার তেমন একটা সালাত নাই। কাসীরা সালাতিন, কাসীরা মানে বেশি, সালাত মানে না, আমার বেশি নামাজ নাই। কি আছে? রোজা? না, রোজাও বেশি নেই। আছে কি? আর কি আছে? সাদাকাত, দান সদকাও বেশি নেই। আছে কি? আল্লাহ আছে, আপনি আছেন। নবীটা কয় আনতা মা মান আহবাবতা, তুই যারে ভালোবাসিস রে, তার সাথে এক জায়গায়, এক রাতে, এক স্থানে জান্নাতে থাকবি। তারপরে আমি হাদিসের ইবারতটা কাব্য আকারে, গজল আকারে লিখেছি। আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, বলো আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। হায় হায়, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। হায় হায়, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। তো বেশি দূর না, নদীর পারে মাঝে পারে যায়, এই যে প্যারাটা কমিটা কইবেন কে যাও তুমি, দেখতেছেন নৌকা মানে লঞ্চ এদিক যায় এদিক যায়, জাহাজ এদিক যায় সেদিক যায়। বলো জাহাজের বড় দুর্ঘটনা আপনারা ঘটাই দেন, আপনারা এই কথা বলেন। আল্লাহ তার সাহসটা কি? তার সাহসটা একা একা কি বুক কাঁপলো না ঝগড়া হইতেই? সেই জন্য 7 জন মানুষকে একা তিনি খুন করে ফেললেন। আল্লাহ তার বিচার তো অবশ্যই হবে, কিন্তু বাংলাদেশে ভয় লাগে। বাংলাদেশে টাকা থাকলে বিচার হয় না, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমার চোখ হাজার হাজার ঘটনা। এই যে গোলাপবাগ সায়েদাবাদের সাথে 5 বছর বা 6 বছর মেয়ে বাচ্চাটা, ওকে একজন ভাড়াটিয়াকে একজন রিক্সা বা ঠেলা গাড়ি না ভ্যান চালক, দেখবেন তার ফাঁসি হবে না। বাচ্চা বাবুটারে নির্যাতন তো করছে, প্রথম সব তো ভাঙ্গে বলা লাগবে না। নির্যাতন করার পরে বাবু 3 বছর হইলো মনে হয়, বাবুটারে টুকরা টুকরা করেছে। অথচ ওই বাড়িতে এই বেয়াদব ভাড়া থাকে। আমার বীরের বাজার, ঢাকা বীরের বাজার, গাজীপুর বীরের বাজার, কুয়েল থানা, ছেলে 2 জন, মেয়ে, মা আর ছেলে, 4 জনকে হত্যা করা হলো। এই তো 4-5 বছর হলো, কিন্তু যারা হত্যা করেছে তারা ভ্যান চালক।
রিক্সার ড্রাইভার, দেখবেন হয়তো এদেরও ফাঁসি হবে না। কিন্তু যদি এমন একটা আইন হতো যে ফাঁসির বদলে ফাঁসি, মানে জবাইয়ের বদলে জবাই, খুনের বদলে খুন 3 মাসের মধ্যে কার্যকর হবে, আমার মনে হয় এইটা বন্ধ হইতে বেশি দেরি লাগবে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন সেই ধরনের একটা আইন আমার বাংলাদেশে পাশ করার ব্যবস্থা যেন আমার আল্লাহ করে দেয়, আমিন বলুন। কারণ এইটা যদি হয় তাইলে কিন্তু ঠিকই এই যারা বেয়াদবি করতেছে তারা কিন্তু একবারে কি বলে তাল গাছের মতো সোজা হয়ে যাবে। আব্বা জানলারে আমার আপনারা লড়েন না, আব্বারে এই যে লঞ্চে নদীর পারে মাঝে মাঝে যাবেন, এই মাঝে মাঝে যাওয়ার পরে দেখবেন লঞ্চ উত্তর দিক থেকে দক্ষিণে যায়, দক্ষিণ থেকে উত্তরে যায়, পূর্ব থেকে পশ্চিমে যায়, এরকম হয় না? তখন আপনি নদীর কিনারে দাঁড়ায় দাঁড়ায় চক্ষুটা ভিজা ভিজা বানায় বলবেন, কে যাও? আমি মনে করবো হ্যাঁ কই যায় না যায় আমার যেখানে দরকার, আমি মনে করবো মদিনা শরীফে যেতেছি। এই জন্য আমার এই গজলটা বলবেন, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি, হায় হায় যার কাছে যাইবাই আমি তাহাকে খুঁজি, আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, হায় হায় আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। এখন আমার আল্লাহ কই ইমানদার কেমনে হওয়া যায়? আশিকি বললে তোমরা মানবা না, আলেমরা বললে তোমরা মানবা না, এই জন্য আমি আল্লাহ বলে দিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তাহারা ঈমানদার কারা গো? আল্লাহ আমার আল্লাহ কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আমার যারা মানে আমার উপর যারা ঈমান আনে, পাশাপাশি হাবিবের উপর যারা ঈমান আনে, আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা হলো ঈমানদার। নবীর উপর ভালোভাবে আবার আল্লাহ বলছেন এই জায়গায় আপনারা ধরা সুম্মা লাম ইয়ারতাবু, কালেমা শরীফ ছাড়া তারা মুসলমান ঈমানদার হন নাই, কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন নবীর উপর ঈমান আনলেই চলবে না, আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর নবীকে সন্দেহ করা যাবে না। ঈমান ঠিকই আপনারা আনছিলেন কিন্তু সন্দেহ করতেছেন। আপনি কি কইতে পারেন যে নবী আমনের মতো? এটা কি আপনার বিবেক বলল? এটা কি আপনার বিবেক বলে নবীকে সালাম না দিলে নামাজ হয় না, আর আপনার সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে? আপনি সেই রসুলের ব্যাপারে বলতেছেন নবী আপনার মতো? আপনি চেয়ারম্যানকে তখনই ইজ্জত দিতে পারবেন যখন তাকে চেয়ারম্যান মনে করবেন। ঠিক বলছি কিনা জানি না। যখন আপনার চেয়ারম্যানের নাম মনে করেন, খোকন নাম কি খোকন, আপনি যদি হঠাৎ করে আপনার বলাখাল বাজারে দাঁড়াইছেন খোকন ভাই না, চেয়ারম্যান না আপনি একটু খুশি খোকন ভাই, দেখবেন লং চা খাওয়াইবেন, যখন আমাকে চেয়ারম্যান এই কথা আরো তো খুশি দেবো সামনে, আমাকে চেয়ারম্যান সামনে না, তখন দেখবেন আমি কফি খুঁজবো চেয়ারম্যানের কেমনে লং চা খাওয়াই, কথা কয় না যে উনি যেহেতু চেয়ারম্যানের লং চা খাওয়াইলে মানায় না, নবীকে যখন আপনি নবী মনে করবেন, আল্লাহর পয়গম্বর মনে করবেন, যাকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না, এইটা যখন আপনি ভাববেন তখন আর নবীকে ইজ্জত না করে পারবেন না। আর আপনার মধ্যে আপনি কেমনে করলে যাবে না, কোথায় রাজা রাজধানী, কোথায় বিছানের মতো নেই। হ্যাঁ, আম্মাজান হালিমাতু সাদিয়া বলেছেন 4 বছর 2 মাস আমি লালন পালন করেছি আমার কলিজার টুকরা রহমাতুল আলামিনকে। একদিন আমার কোল মোবারকে, আমার বিছানা মোবারকে একদিন পেশাব মোবারক, পায়খানা মোবারক করেন।
যখন আমার কলিজার টুকরা পায়খানা মোবারকের ব্যাগ হতো, পেশাব মোবারকের ব্যাগ হতো, আমি দেখতাম মাটি হা করে আছে। সুবহানাল্লাহ বলতেছেন, মাটি হা করে আছে, মাটি হা করে আছে, মাটি হা করে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মোবারক করতেছেন, মাটিতে গিলে ফেললো, পেশাব মোবারক করেছেন, মাটিতে গিলে ফেললো। আমি বুঝতেই পারতেছি না। এই জন্য নবীজি বলেছেন, নবীজি বলেছেন, আরে বলে গেলাম, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আমাকে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ দিয়েছেন। এরপরে বললেন, ওয়াবাইনামা আনা নাইম, আমি ঘুম মোবারকে ছিলাম, উতিতু বিমাফাতিহিল খাযাইনিল আরদি, কেন জমিনের নিচে এত ধন ভান্ডার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন ঘুম মোবারকে আমার আল্লাহ জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, আল্লাহর হাবিব বলতে আসমানে যত ধন ভান্ডার আছে তা কয় নাই, জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার কাছে আনা হলো। শুধু আনেই নাই, ফাওদিয়া বিয়াদাইয়া, আমার হাত মোবারকে ধন ভান্ডারের চাবিগুলি দিয়া দিল। যেই মাটির নিচে তৈলের খনি, যেই মাটির নিচে গ্যাসের খনি, যেই মাটির নিচে কয়লার খনি, কথা কন না কেলিগা, যেই মাটির নিচে স্বর্ণের খনি, যেই মাটির নিচে লোহার খনি, কথা কয় না। আমার নবী বলছেন, সেই মাটির নিচের ধন ভান্ডারের চাবিগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত মোবারকে দিয়া দিলেন। মুসলিম শরীফের হাদিস। যত ভাই বোনেরা ধনী হয়েছেন, নবী যদি ধনের চাবির তালা না খুলতো তাহলে আপনি ধনী হইতে পারতেন না। সুবহানাল্লাহ। ওই নবী, কথাটা জানি কেন আনলাম, ওই নবী রাহমাতুল আলামিনকে নামাজে সালাম দেওয়া লাগে। এই মাহফিল টিকে রাখবে, এই মাহফিল টিকে রাখবেন, এই মাহফিল সতেজ রাখবেন। আপনাদের কবরবাসীরা আজকে কত খুশি, কিতাবের ভাষায় কত যে খুশি। কবর আছে না এখানে, কবরস্থান, এরা যে কত ভেরি হ্যাপি, এটা আপনাকে আমি বুঝাতে পারবো না। তারা চায় প্রতিদিন যদি মাহফিল হতো তাইলে আমাদের কবরের আযাব হতো না, হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, যেমনি হোক আপনাদের এই মাহফিলটা আল্লাহ মেহেরবানি সমস্তগত ভাবে সবাই মিলেমিশে করেছেন, করতেছেন, ইনশাআল্লাহ করবেন। শুধু কবরবাসীরা যেন কবর একটু শান্তি পায়, এলাকার আকীদা যেন সহি থাকে, সহি ছিল, সহি আছে এবং সহি থাকবে। আরো কথায় কান দিয়েন না, কেউ আপনার কবরে যাবে না। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরে যাবে। ওই নবী রাহমাতুল আলামিনের ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, মহব্বত নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করবেন। যেহেতু সবাই কবরে শুধু বিদায় দিতে যাবে, কেউ আপনার কবরে আপনাকে একটু সঙ্গ দিতে যাবে না। আমার নবী আপনাকে রিসিভ করার জন্য। হাদিসটা বলে যাই, অর্থ আজকে বলার আর সময় নেই, আর বলবো না। ওয়ান আনাস, নবীজির কবরে আসবে সেই হাদিস, বুখারী শরীফ। ওয়ান আনাস, তাবরক আছে না? তাবরক নিয়ে আসো, হুজুর কবর আসতেছে। বাজার, এই মাহফিলটা একেবারে সত্য কথা বলবেন। আমি তো হাদিসও কম বলছি, যাই বলছি কোরআন শরীফের আয়াত কইরা ফিরে বলার চেষ্টা করছি। আবার মাহফিলটা আল্লাহর দয়া, রাসূল খাস নজর করবে, ওলি আল্লাহদের নজর করবে। মাহফিলটা কি খুব খারাপ হয়ে গেল না ভালো হয়ে গেল? এই ভালো কাজটা কি সমাজে রাখা উচিত না? কারণ আল্লাহ যেহেতু কইছে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজের বাধা দাও। আজকে ভালো কাজে খালি বাধা, কথা কন না? কত বড় কষ্টের কথা। খারাপ কাজের বাধা খুব কম, খুবই কম। তাহলে সমস্ত কোরআনের বিপক্ষে চলে গেলাম আমরা। কোরআন বলছে ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে। আজকে আমরা শুধু ভালো কাজের বাধা দিচ্ছি। খতনে তারাবি কত বড় কষ্ট। 20 টাকা করতাম, আমার ভাইরা একদিন 8 টাকা করবো। কথা কন না? এগুলা কি কথা? সেজদা যত দিবেন ততই তো আপনার মর্যাদা বাড়বে। প্রত্যেকটা সেজদা একটা করে মর্যাদা বাড়ে। অথচ সেই সেজদা আপনারা কমাইতে চান, আল্লাহ ভাইদেরকে বুঝ দেয়। অথচ হ্যাঁ, আর কোন নামাজ নেই। আহা, জোহরের নামাজ না, কমাইতে 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 ওই এক বেলায় একটা প্যান্ট বানাইতে গেছে, আমার এই প্যান্টটা বানাই দিয়ে
টেইলার মাস্টারের কাছে গেছে, তাই টেইলার মাস্টার কয়, আপনার সুন্দর, আপনি আপনি কেমনি কিনলেন, এলাকা পারফেক্ট। তা একটু দূরে যায় বলা গেল, এই মাহফিল থেকে একটু একটু দূরে যায় বলতেছে, একটা বানান দেব কইল, দেখি তো আর একটা হয় কিনা। আচ্ছা এই কাপড়টা দিকে দুইটা বানাই দিতে পারবেন? হ্যাঁ ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে, দুইটা বানায়। কবে দিবেন? 12 তারিখে দেবেন। একটার কাপড় দিয়ে দুইটা বানাইব কইল, দেখি আর একটা হয় কিনা। আচ্ছা তিনটা, ওকে। শেষ পর্যন্ত 10টা, হ্যাঁ 10টা হবে তো। টেইলার মাস্টার আমার মতো একটু বোকা টেইলার মাস্টার, 10টা, একটা পায়জামার কাপড় দিয়ে 10টা বানাইছে। এটা যখন গেছে দেন একেবারে গণ্য 10টা দিচ্ছে, এটা কি পড়ার লেগে বানাইছে? আমরা কাটতেছেন একটা কোন 10টা হইব কেন? হইছে তো পড়তে পারবেন না, না হবে না, আমাদের আর বিষয় না। 10টা বানাই দিয়েছে, দুইটা পাও, কথা কয় না, একটা কথা কয় না, একটা চেন প্রত্যেকটা একটা করে চেন চকে না দিছি, এই মিয়া এক আঙ্গুল দেখবো আর দেখবো না, আমি রামনের বাবা 10টা বানাই দিছি। ইসলাম তারে খাটো করতে করতে এইরকম বানিয়ে ফেলতেছেন। মানুষ তো এমনি আবাদত করে না, কথা বলেন না কেন? এই যে একটু আগে আমরা প্রথমে যখন কথা বললাম যে যদি জিজ্ঞাসা করি এই 200 মানুষের মধ্যে কয়জন নামাজি, বাজানে বলল যে হুজুর 100-র মধ্যে 10 জন পাওয়া যাবে, কিন্তু সন্দেহ, আমাদের বিপদ আসবে না কেন? এমনি তো মানুষ নামাজ পড়ে না, তখন যদি আরো আপনি কমান তাহলে তো পড়বই না, কথা বলেন না? এই মাহফিলটা একটা ভালো কাজ, যেখানে কোরআন শরীফের কথা হলো, হাদিস শরীফের কথা হলো। এই মাহফিলটা টিকিয়ে রাখার জন্য সকলের কাছে আবদার রেখে একটু আবদার করছি,